হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। প্রত্যেককে জয় যিশু। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য ধন্যবাদ। আমরা প্রার্থনা করব একসাথে সবাই। তার আগে আমরা একটা বাক্য দেখব। মার্কের নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচার, তার 11 অধ্যায়ের 23 এবং 24 পদ। আমি ঈশ্বরের বাক্যে এরকম লেখা আছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তার জন্য তাহাই হইবে। 24 পদে এরকম লেখা আছে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। চলুন আমরা প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমার আমি ধন্যবাদ করি কি যখন আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো, তার জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি যখন আমাদের জিভে একটাও কথা থাকে না, তখনও তুমি জানো আমরা কি বলতে চাইছি, তার জন্য তোমার ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, আমরা প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি আর পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি। কারণ বাক্য এরকম বলে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না, কিন্তু আত্মা আপনি আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে বিনতি করেন। ও প্রভু, আমি তাই তোমার সেই আত্মাকে আহ্বান করছি আমাদের মধ্যে আসার জন্য এবং আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করার জন্য। প্রভু, তাই তোমার কাছে প্রার্থনা করি। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। আর আমরা স্বীকার করছি হৃদয়ে যে তুমি আমাদের প্রভু এবং পরিত্রাতা। প্রভু, ধন্যবাদ করি। আমাদের সব কিছুর মালিক তুমি, আমাদের জীবনেরও মালিক তুমি, আমাদের প্রত্যেকটা অতীত ভবিষ্যৎ বর্তমানেরও মালিক তুমি, আমাদের কাজের জায়গারও মালিক তুমি, আমাদের অর্থের উপরেও মালিক তুমি, আমাদের জায়গা সম্পত্তিরও মালিক তুমি, আমাদের শরীরেরও মালিক তুমি, স্বাস্থ্যেরও মালিক তুমি, আমাদের প্রার্থনার জীবনেরও তুমি মালিক, সব কিছুর তুমি মালিক। আর তাই আমরা নিজেরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করছি প্রভু, সেই পূর্ণ সমর্পণ করছি। আমাদের মনকে, প্রাণকে, হৃদয়কে, বিবেককে, অন্তঃকরণকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত পার্টসকে, কোষগুলোকে সমর্পণ করি প্রভু, সব কিছুকে সমর্পণ করি। যা কিছু তুমি এই পৃথিবীতে আমাদেরকে দিয়েছ, এই সব কিছু তোমার। কারণ বাক্য বলে যে এই পৃথিবী এবং এই পৃথিবীর সব কিছুই সদাপ্রভুর, আর জগৎ এবং তন্নিবাস তার মধ্যস্থ সব কিছু ঈশ্বরের। এই সব তোমার এবং এই পৃথিবীর মধ্যে আমরাও বাস করি, এই সব কিছু তোমার, আমরাও তোমার। যা কিছু আমরা আমার বলে থাকি সেইগুলোও তোমার প্রভু। তাই তোমার হস্তে আমি সমস্ত কিছু সমর্পণ করছি, আর আমরা নিজেদেরকেও সমর্পণ করছি প্রভু তোমার সেই পরাক্রমশীল হাতের নিচেও প্রভু। ও তুমি আমাদেরকে গাইড করো পিতা, তুমি আমাদেরকে চালাও। আমরা কিছুই না পিতা, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো অস্তিত্ব নেই তোমাকে ছাড়া, আমরা তুচ্ছ মানুষ প্রভু। তুমি আমাদেরকে বানিয়েছ, তুমি আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছ, তুমি আমাদেরকে সমস্ত কিছুর উপরে অধিকার দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। আমরা তোমাকে ছাড়া কিছুই না, আমরা শূন্য, আর আমরা নিজেরা তোমার কাছে নিজেদেরকে নত করি, নম্র করি। ও প্রভু, আমাদের হৃদয়গুলোকে খালি করি, সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে এক সাইডে দূরে ছুঁড়ে রাখি প্রভু, যেগুলো আমাদেরকে তোমার উপরে ফোকাস করতে দেয় না। তুমি বলেছো, তোমার বাক্য এরকম বলে, আমরা জগতের বিষয় না, কিন্তু সেই উপরের সেই স্বর্গস্থ বিষয়গুলোর উপরে যেন ফোকাস করি। আর যখন আমরা কোনো চিন্তার মধ্যে থাকি, কোনো কিছু নিয়ে বারবার চিন্তা করি, তখন আমরা সেই জিনিসগুলোকে আমাদের জীবনের প্রভু বানাই, আমরা তোমাতে ফোকাস করতে পারি না। তুমি যে আমাদের প্রভু, সব কিছুর উপরে যে তোমার অধিকার আছে আমরা ভুলে যাই। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করছি এবং ঘোষণা করছি যে তুমি প্রভু, তুমি মালিক, এবং সব কিছু তোমার আন্ডারে আছে। কোনো কিছু তোমার থেকে বড় নয়, কোনো পরিস্থিতি তোমার থেকে বড় নয়, কোনো কিছু তোমাকে আটকে রাখতে পারে না, কোথাও কেউ তোমাকে লিমিট করে রাখতে পারে না। তোমার সীমা নেই প্রভু, কোনো কিছু তোমাকে কোনো সীমার মধ্যে, বাউন্ডারির মধ্যে আটকে রাখতে পারে না। ও প্রভু, আমি প্রার্থনা করছি তোমার কাছে যে তুমি আমাদের সব কিছুর মালিক, আমাদের কোনো বাধা নেই প্রভু, কোনো কিছু আমাদের আটকে রাখতে পারে না, কোনো রোগ বিমারি আমাদের অংশ নয়। তাই আমি প্রার্থনা করছি পিতা, তোমার বাক্যে যেমন বলে, যে কেউ তোমার কাছে নিজেকে নত করে তাকে তুমি, ও প্রভু, তুমি তাকে তুলেছ, তুমি তাকে উচ্চ করো। প্রভু, আমি প্রার্থনা করছি যে আমাদের নিজেদেরকে সমর্পণ করছি, নত এবং নম্র করছি পিতা। আমাদের হৃদয়গুলোকে, ও প্রভু, আমাদের মনকে, বিবেককে খালি করছি, সমস্ত চিন্তা ভাবনাগুলোকে এক সাইডে রেখে প্রভু আমাদের হৃদয়গুলোকে খুলছি। তুমি আসো এবং বাস করো, তুমি আমাদের মধ্যে থাকো। কারণ বাক্য বলে যে প্রভু, পাখির বাসা আছে, শেয়ালের গর্ত আছে, কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখার ঠাঁই নেই। হে আমার ঈশ্বর, আমি তাই তোমার কাছে
কাছে প্রার্থনা করছি, তোমাকে আমন্ত্রণ করছি, তুমি আসো এবং আমাদের মধ্যে বাস করো। প্রভু, সেই গালিলের কান্নানগরের যেখানে তুমি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলে, সেখানে তোমার নিমন্ত্রণ ছিল বলে তুমি গেছিলে। যদি তুমি না যেতে সেখানে জল দ্রাক্ষারসে পরিবর্তন হতো না, সেখানে চমৎকার হতো না। তোমার সেখানে নিমন্ত্রণ ছিল, তাই আমরাও তোমাকে নিমন্ত্রণ করছি। পবিত্র আত্মা, আমরা তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি আসো, আমাদের সাথে প্রার্থনা করো। বাক্য বলে যে জায়গায় 2 বা 3 যিশুর নামে এক হয় সেখানে তিনি আছেন, সেখানে ঈশ্বর আছেন, তিনি কথা দিয়েছেন। আর এই বাক্যের অনুসারে আমি প্রার্থনা করছি। প্রভু, পবিত্র আত্মাকে দাও। যারা একা প্রার্থনা করছে, যারা 2-3 জন একসাথে প্রার্থনা করছে, সেখানেও পবিত্র আত্মাকে দাও। তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে চালিত করো প্রভু, আমাদের নিজের ইচ্ছা অনুসারে নয়, কিন্তু তোমার ইচ্ছা অনুসারে, কারণ তোমার ইচ্ছাটাই ঠিক পিতা। তোমার ইচ্ছা সকল প্রভু আমাদের চিন্তা ভাবনা থেকে অনেক উচ্চ প্রভু, অনেক বেস্ট, সব থেকে বেস্ট তোমার পরিকল্পনা। আমরা যখন নিজেদের ইচ্ছায় চলতে যাই পিতা, অনেক ভুল করে ফেলি, আমরা অনেক রকম ভুল করি। যখন প্রার্থনা না করে কোনো ডিসিশান নিতে যাই, সেখানেও ফ্লপ হই, সেখানেও আমরা অসফল হই। আর তখন আমরা আমাদের কর্মের উপরে, আমাদের ভাগ্যের উপরে দোষ দিই, লোকের উপরে দোষ দিই, কিন্তু প্রভু আমরা প্রার্থনা করি না। তাই আমি তোমার কাছে, ও প্রভু, আমাদের সকল পরিকল্পনা, আমাদের সব কিছুকে তোমার কাছে সমর্পণ করছি। আর তোমার কাছে প্রভু, তোমার পরিকল্পনার উপরে নির্ভরশীল হচ্ছি প্রভু। তুমি আমাদেরকে গাইড করো প্রতিদিন সকালেও প্রভু, তুমি আমাদের যাতে আওয়াজ শুনতে পাও। আমরা তোমার কাছে কথা দিচ্ছি যে প্রভু, প্রতিদিন প্রভু 5 মিনিটের জন্য হলেও আমরা তোমার কাছে এসে তোমার ধন্যবাদ করব যে তুমি আমাদেরকে নতুন একটা দিন দেখিয়েছো। আর আমি তোমার ধন্যবাদ করি, সুন্দর সময় দিয়েছো আরাধনার জন্য। তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে আমাদের গলার আওয়াজকে খুলে দিয়েছো প্রভু। কত কত জায়গায় মানুষ কত রকমভাবে লুকিয়ে তোমার আরাধনা করে, কিন্তু আমাদের সেই সকল তাড়না স্বীকার করতে হয় না প্রভু। তুমি যে তাড়না স্বীকার করেছো তার কাছে এগুলো কিছুই না। ও প্রভু, আমি প্রার্থনা করি কি তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো। তুমি আমাদেরকে আরাধনা করার জন্য আমাদের আওয়াজকে খুলে দিয়েছো, আমাদেরকে তোমার বাক্য পড়ার জন্য অধিকার করে দিয়েছো, আমাদেরকে লুকিয়ে থাকতে হয় না প্রভু। আমি প্রার্থনা করি তোমার কাছে প্রভু, প্রার্থনা করি তোমার কাছে, তুমি আমাদেরকে গাইড করো প্রভু, তুমি আমাদেরকে গাইড করো। আর আমি তোমার ধন্যবাদ করি ও প্রভু, আজকে সারাটা দিন তুমি সুন্দরভাবে কাটিয়েছো, তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসাকে তুমি প্রোটেক্ট করেছো, তার জন্য ধন্যবাদ করি ও প্রভু। কোনো রকম কোনো বিপদ হতে দাওনি, আমাদের যা কিছু প্রয়োজন ছিল তুমি দিয়েছো, আমাদের আজকের খাওয়ার দিয়েছো, আমাদের পোশাক আশাক দিয়েছো, সকল ভার টোটালি তুমি নিয়ে নিয়েছো, আমাদেরকে চিন্তা করতে হয়নি। তাই আমি তোমার ধন্যবাদ করি ও প্রভু, তোমার ধন্যবাদ করি তোমার কাছে। ও পিতা, তুমি আমাদেরকে প্রার্থনাতে বাড়াও, আমাদেরকে তুমি প্রার্থনা করতে শিক্ষা দাও প্রভু। বেশিরভাগ জায়গায় মানুষ সমস্যায় ভোগে প্রার্থনা করতে গিয়ে, মানুষ প্রার্থনা করতে গেলেই যত রকমের সমস্যা আসে। ও প্রভু, আমরা যখন প্রার্থনায় বসি অনেক সময় নেগেটিভ চিন্তাভাবনা আসে, হাই ওঠে, ঘুম পায়, কেউ না কেউ এসে ডাকে, আর মনে হয় এটা দেখবো ওটা দেখবো, অনেক রকমের চিন্তাভাবনা, সলিউশন, রান্নাবান্না সব কিছু সেই প্রার্থনার সময় বসে মনে পড়ে। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে প্রার্থনায়, তুমি আমাদেরকে আরও প্রভু উন্নত করো, আমাদেরকে বাড়াও, আমাদেরকে প্রার্থনা করতে শেখাও। আর যত রকম প্রার্থনায় বাধা আসে, আমি যিশুর নামে সেগুলোকেও প্রভু পায়ের নিচে পদদলিত করি, দূর করি। আর প্রত্যেকটা বাধা সৃষ্টিকারী সেই স্পিরিটগুলোকে আমি বাঁধি যিশুর নামে, কারণ তোমার বাক্য বলে তুমি শত্রুর সমস্ত শক্তির ওপরে আমাদেরকে অধিকার দিয়েছো। সেই অধিকারে আমি সমস্ত যেগুলো আমাদেরকে প্রার্থনা করতে দেয় না, সেই সকল স্পিরিটকে আমি বাঁধছি প্রভু, যেগুলো আমাদেরকে বাধা দেয়। হে আমার ঈশ্বর, আর আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তোমার বাক্য পড়াকেও ও প্রভু আমাদের সাহায্য করো, আমরা যেন বাক্য পড়তে পারি, সেটাকে যেন অবহেলা না করি। আর ফাস্টিং ও যেন টাইম সময় মতো সপ্তাহে যেন একটা দিন হলেও যেন করতে পারি প্রভু। অনুগ্রহ দাও আমাদের খান পানের উপরে, আমাদের খাবার দাবারের উপরে, আমাদের শরীরকে ও প্রভু শরীরের বশে যাতে আমরা কোনো মতে না চলি, সেই অনুগ্রহ দাও প্রভু। আমরা যেন আত্মিক বশে চলি, আত্মার ইচ্ছা মতো চলি প্রভু, আত্মাই যেন শারীরিক ইচ্ছা সকল পালন করি। হে আমার ঈশ্বর, তোমার কাছে আমি প্রার্থনা করি বা প্রভু, বাক্যে, প্রার্থনায়, ফাস্টিংয়ে, আরাধনায়, সব কিছুতে তুমি আমাদেরকে তোমার ইচ্ছা মতো চালিত করো, টপে রাখো প্রভু। তুমি বলেছো নিরন্তর প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো প্রভু। সেই নিরন্তর প্রার্থনা তুমি আমাদেরকে করতে শেখাও। যখন আমরা কোনো কাজ করতে যাই ও প্রভু, তখনও যেন বলি প্রভু সাহায্য করো ও প্রভু। আমরা সারাদিন যা কিছু করি পিতার, সমস্ত কিছু যেন তোমাকে যাচ্চা করে করি, সেইরূপ তুমি অনুগ্রহ দাও। তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদেরকে গাইড করো পিতা। আমাদের বিশ্বাস তোমাতে হবে, কোনো কাউকে দেখে না পিতা, কোনো মানুষকে দেখে নয় প্রভু, কোনো পাস্টারকে দেখে নয় পিতা, কিন্তু আমরা তোমাকে দেখে এসেছি। তোমার বাক্যর উপরে আমরা ভিত্তি করব, তোমার বাক্যর উপরে আমরা আমাদের ও প্রভু দৃঢ় দুর্গ বানাবো প্রভু। যারা বাক্যের উপরে যারা ঘর বানায় প্রভু, তারা সেই প্রভু পাথরের মতো একটা মজবুত ঘর হয় পিতা, যেটা প্রভু বন্যায় বা কোনো কিছুতে ভেসে যাবে না, ভেঙে পড়বে না। সেইরূপ তুমি আমাদের দৃঢ় গড় হো পিতা। সমস্ত পরিস্থিতিতে আগে আমরা তোমার কাছে গিয়ে হাঁটু ভাঙবো, হোক ছোট বড় সমস্যা,
ভালোবাসা যাই হোক যেন তোমার কাছে আসি, সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও। কারণ তুমি আমাদের বাবা আছো, তুমি আমাদের মালিক আছো। তোমার প্রত্যেকটা কাজে যেন আমরা তোমার পারমিশন নিই। ও প্রভু, তুমি আমাদেরকে চালিত করো। ও প্রভু, তুমি আমাদেরকে গাইড করো, তোমার গাইডেন্সের প্রয়োজন আছে। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছো, আমরাও যেন আমার অপরাধীদেরকে ক্ষমা করি। কারণ তুমি বলেছো যে সূর্য ডোবার আগে যেন আমরা যার সাথে কোনো কিছু ঝগড়া করে এসেছি, কিছু হয়েছে, যেন মিলমিলাপ করে আসে। ও প্রভু, সেরূপ সূর্য প্রায় ডুবে গেছে পিতা, সন্ধ্যা হতে যায়। আর আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে সে অনুগ্রহ দাও, আমরা যেন আমাদের অপরাধীদের কাছে ক্ষমা চাই। ও প্রভু, তোমার আরাধনায় বসার আগে যেন যাদেরকে ক্ষমা করার দরকার আছে যেন ক্ষমা চাই। ও প্রভু, প্রার্থনা করি তুমি আমাদেরকে সে ক্ষমা করার অনুগ্রহ দাও, ক্ষমা করার অনুগ্রহ দাও প্রভু। আর আমি প্রার্থনা করি তোমার সে পবিত্র আত্মা তুমি আমাদেরকে দাও। তোমার বাক্যে যেমন তুমি বলেছো যে অন্তিম দিনে, শেষ দিনে মর্তমাত্রের উপরে তুমি পবিত্র আত্মা সেচন করবে, তুমি বলেছো প্রভু, তোমার বাক্য জীবন্ত। সেই জীবন্ত বাক্যের অধিকারে আমি তোমার কাছে চাইছি, তোমার সেই পবিত্র আত্মা দাও, সেই সামর্থ্যের আত্মা দাও। বাক্য বলে পবিত্র আত্মা আসলে আমরা সামর্থ্য পাবো, আমরা শক্তি পাবো। সেই আত্মা আমাদেরকে তুমি যা বলেছো আমাদেরকে মনে করাবে, আমাদেরকে গাইড করবে। ও প্রভু, সেই বাক্যের প্রকাশনগুলোকে আমাদের কাছে খুলে দিবে যখন বাক্য পড়বো। তাই তোমার সেই পবিত্র আত্মাকে চাইছি যে আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করবে, আমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করবে, আমাদেরকে সব ব্যাপারে শেখাবে, গাইড করবে। ও প্রভু, সেই পবিত্র আত্মাকে চাইছি, তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মা দাও, তুমি দাও, তুমি দিবে বলেছো। তুমি এক উত্তম পিতা, তুমি বলেছো যে যাচ্চা করে সে গ্রহণ করে, তুমি বলেছো যাচ্চা করো পাইবে, দরজায় আঘাত করো সেই দ্বার খোলা যাবে, তুমি বলেছো অন্বেষণ করো, অন্বেষণ করো পাইবে, তুমি বলেছো পিতা। তোমার কাছে আমি প্রার্থনা করি তুমি আমাদেরকে গাইড করো পিতা। তোমার কাছে আমি প্রার্থনা করি, অনেক সময় যখন কোনো বাক্য নিয়ে আমরা প্রার্থনা করতে যাই প্রভু, বিশেষ করে যখন আমি করতে যাই, অনেক সময় ভুলে যাই বা অনেক কিছু মনে থাকে না কোথায় আছে এক্স্যাক্টলি। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যারা আমার মতো এরকম ভুগছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি অনুগ্রহ দাও, যাতে তোমার বাক্যের জ্ঞান আমাদের মধ্যে থাকে। কারণ তুমি বলেছো যে তোমার প্রজারা নাশ হচ্ছে বাক্যের জ্ঞান না থাকার জন্য। তোমার বাক্য এক জায়গায় বলছে যে সত্যকে তুমি জানো, সত্য তোমাকে স্বতন্ত্র করবে। প্রভু, আমরা কোনো মিথ্যার মধ্যে ফেসে আছি, রোগের মধ্যে ভুগছি, সমস্যার মধ্যে, ট্র্যাপের মধ্যে আটকে আছি, কারণ তোমার বাক্যের জ্ঞান আমাদের মধ্যে নেই। তাই তোমার সেই বাক্যের জ্ঞানকে চাইছি। ও প্রভু, মনে রাখতে অনুগ্রহ দাও, তোমার বাক্যের সেই প্রকাশনকে তুমি আমাদের কাছে প্রকট করো। ও প্রভু, আমি প্রার্থনা করি রাতের সময়কে, ও প্রভু তোমার হস্তে সমর্পণ করি, আমাদের পরিবার পরিজনগুলোকে তোমার হস্তে সমর্পণ করি, আত্মীয় স্বজনদের সমর্পণ করি, কাজের জায়গাকে সমর্পণ করি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব কিছুকে সমর্পণ করি, কাজের জায়গা সব কিছু সমর্পণ করি তোমার রক্তে। ও প্রভু, তোমার রক্তকে আমি সেচন করি সব কিছুর ওপরে। ও প্রভু, তুমি প্রোটেক্ট করো, সমস্ত মন্দতা থেকে তুমি রক্ষা করো প্রভু। আমাদের পরিবারের লোকেদেরকেও প্রভু যিশুর নামে এক করো, যেখানে ঝগড়াঝাটি কলহ চলছে প্রভু, যিশুর নামে এগুলো বন্ধ হোক। তোমার শান্তি আসুক, তুমি বলেছো শান্তি আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি, আমার শান্তি তোমাদেরকে দিচ্ছি প্রভু। তোমার সেই শান্তি যা তুমি দিয়ে গেছো, আমি সমস্ত ঘরে প্রভু আমি সেই শান্তিকে ঘোষণা করি। ও প্রভু, আমি ঘোষণা করছি যে আমাদের পরিবারে আর ঝগড়া অশান্তি হবে না, কিন্তু তোমার নামে শান্তি থাকবে। তোমার সেই পবিত্র আত্মা আমাদেরকে গাইড করবে পিতা, আমাদেরকে ঝগড়া করতে দেবে না পিতা, তুমি আমাদেরকে চালাবে প্রভু। যদি আমরা ঝগড়া করি প্রভু, যখন আমরা লোকের সাথে কেউ আমাদেরকে মিথ্যাভাবে কিছু ভাসাচ্ছে, যখন আমরা তাদের সাথে মুখ লাগতে যাই পিতা, তখন আমরা সেই পুরনো স্বভাবকে দেখাই প্রভু। যখন আমরা নেশার মধ্যে একটু চলে যাই তখন পুরনো স্বভাবকে দেখাই, কিন্তু বাক্য বলে খ্রিস্টে আমরা নতুন সৃষ্টি। তাই জীবনের নতুনতাই তুমি চালাও, তোমার স্বভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হোক। যখন আমরা কারোর সাথে কথা বলবো তার মধ্যেও তোমার স্বভাব আমাদের মধ্যে দেখা যাবে। ও প্রভু, খ্রিস্টীয় জীবন আমাদের মধ্যে প্রভু প্রতিদিন প্রভু সেটাকে আমরা যেন অভ্যস্ত করি। এটা একটা দীর্ঘকালীন একটা প্রসেস আছে পিতা, এটা একদিনের ব্যাপার নয়। ও প্রভু, একদিন প্রার্থনা করলাম সেটা নয়, কিন্তু এটা আজীবনের একটা প্রসেস প্রভু। যতদিন আমাদের মধ্যে প্রাণবায়ু আছে ততদিন, আর ততদিন প্রভু দীর্ঘ একটা প্রসেস, এটা লম্বা একটা জার্নি। সেখানে তোমার আমাদের অনুগ্রহের প্রয়োজন আছে প্রভু। তুমি আমাদেরকে গাইড করো। যখন আমরা স্বর্গে যাব প্রভু, যেন সেখানে তুমি আমাদের প্রশংসা করতে পারো, তুমি বলতে পারো হ্যাঁ আমরা উত্তম দাস, আমরা উত্তম দাসী। তুমি আমাদেরকে দেখিয়ে বলো প্রভু, আমরা জগতের লোকেদের প্রভু বাহবা পাওয়ার জন্য কিছু করতে চাই না, কিন্তু তুমি আমাদেরকে দেখিয়ে বলো যে আমরা উত্তম দাস, তুমি আমাদেরকে যে কাজ দিয়েছিলে আমরা কমপ্লিট করে আসতে পেরেছি। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি তোমার রব আমাদেরকে যেন আমরা শুনতে পারি, তাই আমাদের কান খোলো প্রভু। তোমার বাক্যেই তোমার কথা আছে, তাই তোমার বাক্যকেও পড়ার অনুগ্রহ দাও।
অনুগ্রহ দাও যখন আমরা তোমার বাক্য পড়ি, যেন উত্তেজিত হয়ে এক্সাইটেড হয়ে পড়ি যে হ্যাঁ প্রভু, তুমি আজকে আমাদের সাথে কথা বলছো, তুমি আমাদের সাথে কথা বলছো, তোমার বাক্য আমাদের সাথে কথা বলছে। ও প্রভু, আমরা তোমার উপরে নির্ভর করে থাকতে চাই, কোনো পাস্টার বা কারোর উপরে নয় যে তুমি তাদের মাধ্যমে আজকে বলবে। হ্যাঁ, সেটাও দরকার আছে, কিন্তু সর্বোপরি আমরা চাই তুমি প্রত্যেকের জন্য পবিত্র আত্মা দিয়েছো। তুমি বলোনি যে শুধুমাত্র পাস্টারদের জন্য, না প্রভু, তুমি প্রত্যেকের জন্য দিয়ে গেছো। তাই সেই পবিত্র আত্মাকে আমরা যাচ্ছা করি, তুমি আমাদেরকে গাইড করো পিতা, তুমি আমাদের সাথে গাইড করো, তুমি আমাদেরকে গাইড করো, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে ভরপুরি দাও প্রভু। তুমি আমাদেরকে নতুনতায় চালাও, যেখানে আমাদের এখনও ঠিক নেই জীবনগুলো তুমি ঠিক করে দাও প্রভু। তুমি আলো, যেখানে আমাদের জীবনে অন্ধকার আছে তুমি আমাদেরকে আলোতে নিয়ে চলো প্রভু। ও প্রভু, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছে ও প্রভু, তাদের ভবিষ্যৎগুলোকে আমি তোমার হস্তে সমর্পণ করি, কারণ বাক্য বলে মানুষ অনেক পরিকল্পনা করে, সফল সেটা হয় যেটা ঈশ্বর চান। তাই প্রভু, আমাদের ভবিষ্যতের প্ল্যানগুলোকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি তোমার ইচ্ছা মতো তোমার পরিকল্পনা অনুযায়ী প্রভু তুমি একের পর এক সেগুলোকে সফল করো। আমরা নিজেদের পরিকল্পনায় চলতে গেলে ভুল হতে পারে, কিন্তু তোমার চিন্তা ভাবনা বেস্ট, তাই তোমার ইচ্ছা মতো চালাও প্রভু। আমি প্রার্থনা করি ও কিছুদিন পর পিতা বিভিন্ন স্কুলগুলোতে ইউনিট টেস্টগুলো শুরু হতে চলেছে পিতা, প্রত্যেক বাচ্চাদেরকে তুমি জ্ঞান এবং বুদ্ধি দাও, ঠিক মতো ওরা যেন পড়াশুনো করে ঠিক মতো যেন রেজাল্ট করে, তুমি সেই অনুগ্রহ দাও পিতা। তুমি প্রত্যেককে চালিত করো প্রভু। আমি প্রার্থনা করি যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করো প্রভু। আমি বিশেষ করে প্রার্থনা করি যাদের গলায় ওই লম্বা মতো ব্যান্ডেজের মতো কিছু বাঁধা থাকে প্রভু, আমি জানি না ওটাকে কি বলে, স্পন্ডিলাইসিস না কি আমি জানি না, ওদের গলায় বাঁধা থাকে, আমি দেখেছি। ও প্রভু, আমি প্রার্থনা করি সেই রোগের জন্য, যাদের সেই রোগ আছে যিশুর নামে সুস্থ হোক প্রভু। সুস্থতা তোমার একটা বরদান, তুমি চাও প্রত্যেকে সুস্থ হোক, এটা তোমার ইচ্ছা নয় যে তোমার সন্তানেরা অসুস্থ থাকুক। কোনো বাবা মাই চায় না তার সন্তান অসুস্থ থাকুক। তোমার বাক্যে যেমন তুমি আমাদেরকে অধিকার দিয়েছো যে প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে, তোমার বাক্যের অধিকারে আমি সেই সকল রোগকে আদেশ করছি, দূর হ, তোদের কোনো অধিকার নেই আমাদের শরীরে। প্রত্যেকটা সেই রোগের স্পিরিট যিশুর নামে দূর হয়ে যা, কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি সেই রোগ, প্রত্যেকটা রোগকে আদেশ করছি, দূর হয়ে যা। প্রত্যেকটা সেই বন্ধন যা আমাদেরকে সেই গলার সেই যে প্রবলেম যা কিছু আমি বলছি যিশুর নামে খুলুক, তারা তাদের ঘাড়কে ঠিকভাবে মুভ করতে পারুক। কোনো রোগ বিমারি আমাদের অংশ নয়, আমাদের শরীর পবিত্রতার মন্দির, যেখানে পবিত্র আত্মা থেকে সেখানে কোনো মন্দতা থাকতে পারে না প্রভু। বাক্য বলে তুমি আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষকে প্রভু, কে দাঁড়াবে আমাদের তোমার বিরুদ্ধে পিতা? কে দাঁড়াতে পারে? কোনো রোগ বিমারি দাঁড়াতে পারে না। তাই ও প্রভু, আমি যিশুর নামে আর বাক্যের অধিকারে প্রত্যেকটা রোগ বিমারিকে আদেশ করছি, দূর হয়ে যা, তোদের কোনো অধিকার নেই, দূর হ, প্রত্যেকটা রোগ বিমারি দূর হ। আমি যিশুর নামে পদদলিত করি, কারণ তুমি শত্রুর সমস্ত শক্তির উপরে আমাকে অধিকার দিয়েছ। তোমার এই বাক্যের অধিকারে আর যিশুর নামে আমি সমস্ত মন্দ শক্তিকে পায়ের নিচে পদদলিত করছি প্রভু, তাদের কোনো অধিকার নেই আমাদের উপরে, আমরা ঘোষণা করছি। ও প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকের প্রভু যাদের টনসিলের প্রবলেম আছে বা যাদের থাইরয়েডের প্রবলেম আছে যিশুর নামে সুস্থ হোক, কোনো রোগ বিমারির অধিকার নেই। যিশুর ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে, বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি প্রত্যেকটা রোগ বিমারির উপরে অধিকার নিচ্ছি আর আদেশ করছি, দূর হয়ে যাও, দূর হয়ে যা, দূর হয়ে যা, আর নরকে গিয়ে উপরে পড়। প্রত্যেকটা রোগ বিমারি, কোনো অধিকার নেই তোদের আমাদের উপরে, যিশুর নামে আমি আদেশ করছি, দূর হও, দূর হও, কোনো অধিকার নেই, দূর হ। ও প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য, ও প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ আছি, কোনো মন্দতার আমাদের জীবনে জায়গা নেই প্রভু। তোমার বাক্যে যেমন লেখা আছে পিতা, আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির প্রভু, তোমার এই বাক্যের অধিকারে আমি ঘোষণা করছি আমাদের শরীরে কোনো রকম কোনো ব্যভিচার, কোনো রকম কোনো মিথ্যা কথা বলার অভ্যাস, কোনো রকম চুরি করার ইচ্ছা, কোনো রকম নেশা করার অভ্যাস, কোনো রকম রাগ, ক্রোধ, বিভিন্ন যে খারাপ জিনিসগুলো দেখার অভিলাষা, কাম, ক্রোধ, লোভ, এগুলো যে বিভিন্ন ষড়রিপু আছে, এই সমস্ত রিপুর অধীনে ওপরেও প্রভু আমি অধিকার নিচ্ছি, কারণ তোমার বাক্যের অধিকারে তুমিই বলেছ প্রভু, তুমি আমাদেরকে অধিকার দিয়েছ, সেই অধিকারে ও প্রভু আমি ঘোষণা করছি আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, কোনো মন্দতা আমাদের অংশ নয়। ও প্রভু, আমি প্রার্থনা করছি, আমি প্রার্থনা করি আর যিশুর নামে আর বাক্যের অধিকারে আমি আদেশ করছি সেই সকল মন্দতাগুলোকে আমাদের শরীর থেকে দূর করার জন্য, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হও, তোদের কোনো অধিকার নেই। ও প্রভু, তুমি আমাদের মধ্যে আছো, কেউ দাঁড়াতে পারে না তোমার বিরুদ্ধে, কোনো রোগ বিমারি দাঁড়াতে পারে না, কোনো খারাপ স্বভাব, কোনো কিছু তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না, কারণ তুমি আমাদের মধ্যে আছো। ও প্রভু, আমি প্রার্থনা করছি প্রত্যেকটা ও প্রভু সেই সমস্ত ঝগড়া কলহের স্পিরিট যেখানে কাজ করছে যিশুর নামে আমি আদেশ করছি, দূর হও,
দূর হয়ে যাও। আর যিশুর শান্তিকে আমি ঘোষণা করি। ও প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকের জীবনে তুমি তোমার আশীষ তুমি দাও প্রভু, তুমি ভরে দাও। তোমার ধন্যবাদ হোক, তোমার ধন্যবাদ হোক প্রভু। ধন্যবাদ করি তুমি চালালে। ও প্রভু, যেমন কি আমরা বাক্যের শুরুতে প্রভু পড়েছিলাম প্রভু, যে তুমি বলেছ সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, যে কেউ বিশ্বাস করে আর পাহাড়কে বলে এখান থেকে সেখানে উপরে যাও, সমুদ্রে গিয়ে পড়ো, আর সে সেইরূপ মনে করে যে সেইরূপ হলো, মনে বিন্দুমাত্র সন্দেহ না করে। আমরাও সন্দেহ করছি না, আর আমরাও ঘোষণা করছি প্রভু, আমাদের সেই বিমারিরূপী পাহাড়, রোগরূপী পাহাড়, ও প্রভু আমাদের সেই খারাপ স্বভাবজনিত পাহাড়, সব কিছুকে তুমি উপড়ে সেই সমুদ্রে ফেলে দিয়েছো প্রভু, সেগুলো সব উপড়ে পড়েছে সমুদ্রে। ও প্রভু, আমরা বিশ্বাস করছি যিশুর নামে আমরা সুস্থ প্রভু। আমরা ঘোষণা করছি তোমার বাক্যে যেমন লেখা আছে, তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু। আমরা ঘোষণা করছি তুমি আমাদেরকে সুস্থতা দিয়েছো পিতা। আমরা প্রত্যেকে সুস্থ হয়েছি প্রভু। আমাদের মধ্যে কোনো থাইরয়েডের কোনো রোগ নেই, সেই গলায় যাদের সেই বাঁধা থাকে ব্যান্ডেজের মতো, সেইগুলো কিছু নেই। ও প্রভু, যাতে আমরা ঘোষণা করছি আমরা সুস্থ আছি প্রভু। আমরা ঘোষণা করছি তোমার বাক্যে যেমন লেখা আছে যে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির প্রভু। আমরা ঘোষণা করছি আমরাও তোমার মতন পবিত্র, কারণ বাক্য বলে যারা তোমাকে গ্রহণ করেছে। যোহনের 1 অধ্যায়ে ও প্রভু যখন আমরা পড়তে থাকি, সেখানে বলা আছে এরকম যে যারা তোমাকে গ্রহণ করে তারা রক্ত থেকে নয়, কিন্তু মাংস থেকে নয়, মানুষের ইচ্ছা থেকে নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত। তাই আমরাও ঈশ্বর থেকে জাত। তুমি যেমন পবিত্র, আমরাও পবিত্র। ও প্রভু, যখন আমরা প্রার্থনা করি আর যখন আমাদেরকে কোনো নেগেটিভ থটস আছে আর মনে হয় যেন যা কিছু প্রার্থনা করছি হবে না, ও প্রভু আমি প্রার্থনা করি এই সমস্ত নেগেটিভ স্পিরিটগুলোর উপরে আমি প্রার্থনা করি, যিশুর নামে বাঁধি। সমস্ত নেগেটিভ থটসকে আমি যিশুর নামে বাঁধছি। তোদের কোনো অধিকার নেই। আমরা ঘোষণা করছি, কারণ তুমি আমার জিভে জীবন এবং মৃত্যু দিয়েছো প্রভু। আমরা জীবন ঘোষণা করছি, আর ঘোষণা করছি কোনো অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে অংশ নয়, কোনো রোগের মৃত্যু আমাদের জীবনে অংশ নয়, কোনো কলহ ঝগড়া অশান্তি আমাদের জীবনের অংশ নয়। ও প্রভু, তুমি বলেছো যে আশীর্বাদের খনি হও। তুমি আব্রাহামকে আশীর্বাদ করেছো, তার মানে তুমি আমাদেরকেও আশীর্বাদ করেছো প্রভু। আমরা ঘোষণা করছি যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, সব রকমভাবে আশীর্বাদ করেছো পিতা। ও প্রভু, আমি প্রার্থনা করছি তুমি আমাদেরকে সকল প্রকার আশীর্বাদ দিয়েছো প্রভু। আমি বিশেষ করে প্রার্থনা করি যারা ফাইন্যান্সিয়াল ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা আর্থিকভাবে কোনো খারাপ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, যাদের আর্থিকভাবে সত্যি হেল্পের প্রয়োজন আছে প্রভু। তোমার বাক্য বলে যে আমার সাহায্য কোত্থেকে আসবে, কিন্তু আমার সাহায্য আসবে সেই পর্বতের উপর থেকে। তুমি হচ্ছে সংকটকালে প্রভু সুপ্রাপ্য সহায়। তাই আমি তোমার কাছে চাইছি, তোমার কাছে আমি হাঁটু পাচ্ছি, তোমার কাছে আমি চাইছি প্রভু, তুমি আমাদেরকে দেবে। ও প্রভু, যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তুমি তাদেরকে হেল্প করো পিতা। আর্থিকভাবে তুমি হেল্প করো, তাদেরকে সাহায্য করো প্রভু, তুমি তাদেরকে দাও। যারা হসপিটালেও প্রভু আইসিইউতে ভর্তি আছে বা কোমার মধ্যে আছে, যিশুর নামে তাদেরকে সুস্থ করো প্রভু। কারণ যেখানে তোমার নাম থাকে সেখানে চাঙ্গাই থাকে, সেখানে সুস্থতা থাকে প্রভু, তোমার বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে। ও প্রভু, আমি প্রার্থনা করছি যে প্রভু তোমার ক্ষত সকল দ্বারা প্রত্যেকে সুস্থ হয়েছে, আর প্রার্থনা করি প্রভু তাদেরকে তুমি স্পর্শ করো আর তাদেরকে তুমি সুস্থ করো প্রভু। প্রত্যেকটা মানুষজনকে টাচ করো যারা এই প্রার্থনা শুনছে, তাদের পরিবারের সব কিছুতে তুমি প্রভু তুমি সমৃদ্ধ করো। ও প্রভু, আর্থিকভাবে সর্বোপরি আত্মিকভাবে প্রভু তোমার রাজ্যের এবং ধার্মিকতার খোঁজই হতে তুমি প্রত্যেককে শেখাও, আমাকেও শেখাও, আমার পরিবার প্রত্যেককে শেখাও প্রভু তোমার ধার্মিকতা এবং রাজ্যের খোঁজি হতে। তুমি বলেছো যারা তোমার ধার্মিকতা এবং রাজ্যের খোঁজ করে তাদের জন্য যা কিছু দরকার তুমি দেবে। তাই সর্বোপরি সবার প্রথমে তোমার ধার্মিকতা এবং রাজ্যের খোঁজি হতে আমাদেরকে শেখাও পিতা। তুমি প্রত্যেককে অনুগ্রহ করো প্রভু গো, তুমি অনুগ্রহ করো, তারা তোমার ধার্মিকতা এবং রাজ্যের খোঁজে হোক প্রভু। তুমি আমাদেরকে চালাও, আমরা যেন শারীরিক নয় কিন্তু আত্মিকভাবে প্রভু তোমার খোঁজ করি, তোমার পিছনে চলি, তোমাকে সত্যি প্রভু আমরা যেন ভালোবাসতে পারি। এটা নয় যে তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছো তাই তোমাকে ভালোবাসবো, কিন্তু তুমি যখন আমাদেরকে তোমার প্রার্থনার উত্তর দেবে না তখনও যেন তোমাকে ভালোবাসি, তোমার কাছে হাঁটু গেড়ে বসি, যেরকম প্রার্থনা করতাম সেই সময় আরও বেশি করে সময় দিই, যতটা বাক্য পড়তাম তার থেকে যেন আরও বেশি করে বাক্য পড়ি। ও প্রভু, যত ধন্যবাদ দিতাম তার থেকে আরও দ্বিগুণ ধন্যবাদ দিতে পারি, সেই রকম হৃদয় দাও। ও প্রভু, অনুগ্রহ করো সেই রকম সিচুয়েশানে যখন আমরা কোনো কিছু নিয়ে প্রার্থনা করছি আর রেজাল্ট উল্টো আসছে, সেখানেও যেন আরও বেশি করে তোমার ধন্যবাদ দিতে পারি, তোমার প্রার্থনা করতে পারি, বাক্যে স্ট্রিক্ট থাকতে পারি, তোমাতে বিশ্বস্ত হতে পারি। সেই রকম তুমি অনুগ্রহ করো যেখানে আমাদের বিরোধী পক্ষ, আমাদের শত্রু আমাদেরকে মনে করায় আমাদের প্রার্থনা শোনা হয়নি, ঈশ্বর আমাদেরকে ভুলে গেছেন, ওই ঈশ্বর নেই, তখনও প্রভু তোমার বাক্যে স্থির হয়ে থাকতে অনুগ্রহ দাও প্রভু। তোমার বাক্য বলে যে যতটুকু নিতে পারে তুমি তাদেরকে ততটুকু অনুযায়ী পরীক্ষা দাও, এর বেশি তুমি দাও না।
তাই প্রত্যেকের জীবনে ও প্রভু প্রত্যেকে বিভিন্ন রকম সমস্যা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রভু আমি প্রার্থনা করি, দাউদ যেমন বলেছে যে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাব তখনও তিনি আমার সঙ্গে থাকবেন। ও প্রভু আমি প্রার্থনা করি সেইরূপ তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে সেই হৌসলা দাও, আমাদেরকে সেই সাহস দাও, ধৈর্য দাও, যেন আমরা তাড়াহুড়ো না করি, কারণ তুমি মালিক প্রভু, আমরা তোমার কাছে তোমার দাস দাসী, তোমার সন্তানেরা, আমরা সবসময় তোমার বাধ্য। তুমি তোমার সময় মতন কাজ করবে, আমাদের ইচ্ছা মতন নয়। যখন তুমি তোমার সময় মতন করবে সেটাই বেস্ট হবে প্রভু। আমি তোমাকে বিশ্বাস করি, তোমার সময়কে বিশ্বাস করি, আর বিশ্বাস করি যে যার কাছে আমরা দিন প্রতিদিন হাঁটু গাড়ছি ও প্রভু, তিনি সব কিছু করতে পারেন, সব কিছু তার কন্ট্রোলে, কোনো কিছু তার কাছে বাধা নয়, সব কিছুকে তিনি পরিবর্তন করতে পারেন। মৃত্যুও তাকে ধরে রাখতে পারেনি, কেউ তাকে হারাতে পারেনি, তিনি সব কিছুর ঊর্ধ্বে। সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা আরাধনা করছি। ও প্রভু, তাই তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, তোমার স্তুতি এবং মহিমা করি, কারণ তুমি আরাধনা এবং স্তুতির মধ্যে বিরাজমান ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ দাও প্রভু, আশীর্বাদ দাও প্রত্যেককে প্রভু। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও আশীর্বাদ দাও, যারা আমাদের শত্রু তাদেরকেও তুমি আশীর্বাদ দাও, যারা আমাদের নিন্দা করে তাদেরকেও আশীর্বাদ দাও। প্রত্যেকের মন তুমি পরিবর্তন করো, তোমার তাড়নাকারীদেরও মন তুমি পরিবর্তন করো প্রভু। সমস্ত রাতের ভার আমি তোমার হস্তে সমর্পণ করলাম পিতার। আমি বিশ্বাস করি কালকে নতুন একটা দিন তুমি দেখাবে প্রভু, তাই ধন্যবাদ হোক তোমার। এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, তোমার প্রার্থনায়, তোমার বাক্যে আমাদেরকে রেখো, তোমার ধন্যবাদিতায় রেখো, নিরন্তর প্রার্থনায় আমাদেরকে রেখো, আর তোমার পবিত্র আত্মা দ্বারা সব সময় আমাদেরকে গাইড করো। আমাদের অন্তরে কথা বলো আর আমাদের কানকে খুলে দাও। তোমার সেই আওয়াজ, তোমার আওয়াজ খুবই ক্ষীণ ও প্রভু, খুবই সূক্ষ্ম তোমার আওয়াজ, সেটা যেন শোনার জন্য আমাদের কান সর্বদা রেডি থাকে প্রভু। আর আমাদের আত্মিক চোখ খুলে দাও, যেগুলো তুমি আমাদের আত্মিক জগতে রেখেছো, আমাদের যে আশীর্বাদ দেবে বলে রেখেছো, সেটা যেন আমরা দেখতে পাই। আমাদের আত্মিক জ্ঞান, আমাদের আত্মিক চক্ষু খুলে দাও। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ করি। বাক্য বলে যা কিছু প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছো, আমিও বিশ্বাস করি। তুমি চাঙ্গাই দিলে, তুমি আশীর্বাদ দিলে, তুমি অনুগ্রহ দিলে। তোমার উপস্থিতি সর্বদা আমাদের সঙ্গে তুমি থাকো প্রভু, তোমার উপস্থিতিতে আমাদেরকে রাখো। তোমার আমি ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাইলাম, আর তুমি দিলে তার জন্য ধন্যবাদ। আমেন, হালেলুয়া, আমেন। প্রেজ দ্য লর্ড।